মাদকের অভয়ারণ্য রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। ব্যবসার আধিপত্য ধরে রাখতে এখানে সংঘাত, সংঘর্ষ নিয়মিত ঘটনা। শুধু তাই নয়, মাদক ব্যবসার জেরে এখানে খুনও চলে গডফাদারদের ইশারায়। ৫ আগস্টের পর ক্যাম্পের বেশিরভাগ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার হলেও কৌশলে জামিন নেন চুয়া সেলিম। এরপর থেকেই চলে মাদকের সাম্রাজ্য দখলের চেষ্টা আর ত্রাসের রাজত্ব কায়েম। বৃহস্পতিবার ভোরে ক্যাম্পের গোপন আস্তানা থেকে চুয়া সেলিমকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। সঙ্গে ছিল বিদেশি অস্ত্র, গুলি ও মাদক। শুক্রবার মোহাম্মদপুরে র্যাব-২ এর সদর দফতরে ব্রিফিং করেন অধিনায়ক নয়মুল হাসান। তুলে ধরেন শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিমের অপরাধের ফিরিস্তি। র্যাব বলছে, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক সিন্ডিকেট, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের পৃষ্ঠপোষকতা ও নিয়ন্ত্রণ করে আসছিলেন চুয়া সেলিম। ডিএমপির মোহনপুর থানায় হত্যা চেষ্টা ও খুনের ৬০টি, মাদকদ্রব্য আইনে নিয়ন্ত্রণ আইনে ১৪টি, বিশেষ ক্ষমতা আইনে ১৩টি, বিস্ফোরক আইনে ১টি এবং দাঙ্গা সরকারি কাজে বাধা দেওয়া ১টি মামলাসহ মোট ৩৬টি মামলা হয়েছে। আজকে একটি অস্ত্র মামলা এবং একটি মাদক মামলা তার বিরুদ্ধে রুজু হওয়া প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত ও এজাহারে ত্রুটি না থাকার পরও অপরাধীদের জামিনের ইস্যুতে র্যাবের ভাষ্য, এমন ঘটনায় মনোবলে ভাটা পড়ে তাদের। প্রশ্ন উঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। জামিন দেওয়ার জন্য তার একটা গ্রুপ আছে, প্রিপেইড জামিন। পরে সে আবার এই অপরাধ করে, চুরি ডাকাতি করে, ছিনতাই করে এই টাকা সংগ্রহ করে আবার তাদেরকে টাকা রিফিল করে আর কি। তারা প্রিপেইড জামিন পায় আর কি। সো এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে নিশ্চয়ই। আমরা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়। ১ বছরের ব্যবধানে দ্বিতীয়বার গ্রেফতারের পর চুয়া সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নতুন করে ২টি মামলা দায়ের করার কথা জানায় র্যাব। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়েছিল। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা